হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে মাশরুম বানিয়ে দেখাবো। দেখুন, এগুলো হচ্ছে মাশরুম, বা এগুলোকে গ্রামে পল ছাতু বলা হয় বা খড় ছাতু বলা হয়। এগুলো আজকে আমি রান্না করে দেখাবো 5টি উপকরণ দিয়ে। প্রথমেই নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন আর হলুদ। প্রথমে এই ছাতুগুলোকে এরকম পিস পিস করে কেটে নিতে হবে, এরকম করে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো 4 চামচ তেল। আমাদের ছাতুর পরিমাণ যতটা থাকবে আপনারা ততটাই তেল দেবেন। 4 চামচ তেল দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে গরম করে নেব এবং তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, লাল লাল করে, একটুখানি হালকা লাল লাল করে একটু ভেজে নেব আমি। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। ভালোভাবে এটা ভেজে নেওয়ার পর আমরা এটাতে দিয়ে দেবো এবার লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিকে ভালোভাবে ভেজে নিতে হবে। লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমরা দিয়ে দেবো ছাতু বা মাশরুমগুলোকে পেঁয়াজ ও লঙ্কার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মাশরুম থেকে কিন্তু জল বেরোবে, তাই জন্য আপনারা ফ্লেমটাকে গ্যাসে হাই করে রাখবেন। দেখুন কতটা জল বেরিয়েছে। আমি গ্যাসটাকে বাড়িয়ে রেখেছিলাম, তাই জন্য ঢাকা দিই না, আপনারা ঢাকা দিয়েও রাখতে পারেন। দেখুন এবার আমাদের জলটা শুকিয়ে এসেছে, এরকম হয়ে যাবে, আমাদের এরকম করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে মাশরুম, পেঁয়াজ এবং লঙ্কাগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দেবো আমি লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমাদের একদম তৈরি হয়ে গেছে মাশরুম। এটা আপনারা ঘরে ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।